বলেন আমার কোনো সিন ছিল না, ওকে মানা করা হয়েছে, জোর জবরদস্তি টেকনিশিয়ানরা আমার ভোট ছিল পাশে, ও তাহলে নিয়েছে, সঙ্গে সঙ্গে দিকে উঠতে পারছে না, ভোট তুলেছে, নুলিয়া ছিল ভোট তুলেছে, ভোটে আনছে, তারপরে গাড়িতে তুললাম, তোলা তুলেছে, আমি হাসপাতালে নিয়ে আসতে আসতে। প্রোডাকশন ম্যানেজার শিখর চক্রবর্তী বয়ান অনুযায়ী কোনো দরকারি শুটিং ছিল না তখন, কেবল আনন্দের ছলে রাহুল সমুদ্রের দিকে এগিয়ে যান। রাহুল তার সহকর্মী শ্বেতাকে নিয়ে সমুদ্রের দিকে চলে যান। এটি শুটের কোনো অংশেই ছিল না, তারপরও রাহুল সমুদ্রের দিকে যায়। পিছন থেকে ক্যামেরার অন্যান্য সদস্যরা রাহুলকে নিষেধ করেছে ওই দিক না যেতে, কিন্তু রাহুলের কানে এসব পৌঁছায়নি। সমুদ্রের টানে রাহুল সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ করে এক ঢেউ রাহুল আর শ্বেতা পানিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে রাহুলের হাত নাড়াচাড়া করতে দেখা যায়। শুটিং সেটে অন্যরা মনে করছে হয়তোবা রাহুল আনন্দ করে সমুদ্রের প্রাণীর সাথে খেলা করছেন, কিন্তু কয়েক সেকেন্ড পর বোঝা যায় সেই হাত নাড়া ছিল আসলে বাঁচার আকুতি। চক্রবর্তী জানান, রাহুল আসলে অনেক জেদ করেছিল সমুদ্রে নামা। আমরা বারবার বারণ করেছি যে জল এখন নিরাপদ নয়, কিন্তু টেকনিশিয়ানদের সাথে ও বোটে উঠে পড়ে। তারপর থেকে ও আর সুস্থ ছিল না। ও যে হাত নাড়ছিল তা আমরা শুরুতে বুঝতেই পারিনি, ভাবলাম হয়তো আমাদেরকে হাই দিচ্ছে বা মজা করছে, কিন্তু যখন বুঝলাম ও ডুবে যাচ্ছে তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। এই বক্তব্যটি থেকে একটি বিষয় পরিষ্কার, সেখানে লাইফ গার্ড অথবা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা হয়তোবা অভাব ছিল। একজন জনপ্রিয় অভিনেতার সুরক্ষায় কেন এতটাই পরিমাণ ঘাটতি থাকলো তা নিয়ে এখন টলিউড পাড়ায় কানাঘুষি শুরু হলো।